আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই মাঘী পূর্ণিমাতে লক্ষ্মী পুজো হয়। তো মাঘী পূর্ণিমার লক্ষ্মী পূজাতে আমার সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আমি তো আলপনা দিচ্ছি, আর এদিকে মা ওই যে যা যা লাগবে পুজোতে আর কি সেগুলো গোছগাছ করছে। নৌকা বানানো হয়ে গেছে কলার খোলা দিয়ে, আর হলদি গাছ, তারপরে ধান গাছ আর কচু গাছ এগুলো লাগবে, গোলা তো মানে করতে হবে দুটো, সেগুলো করছে। আর আমি এদিকে স্নান সেরে তারপরে আলপনাগুলো দিয়ে দিচ্ছি। আর মেঘা তো স্কুলে গেছে আর মেঘনা পড়তে গেছে, তো একটু পরে চলে আসবে, যেহেতু ছুটি চলছে স্কুল তার জন্য একটু দেরি করে ছাড়ছে আর কি। এদিকে দেখো আলপনাটা মানে দাগগুলো টানা হয়ে গেছে, আর এখন আলপনাটা দিচ্ছি তার কারণ শুকিয়ে যাবে, বেশ ভালোও লাগবে দেখতে। তো তার জন্য ভাবছি আগে আলপনাটা দিয়ে নিই, তারপর অন্য কাজ করব। আর এরপরে তো এক গাদা কাজ রয়েছে, পুজোর বাড়ির মানে তো অনেক কাজ, হাজার একটা কাজ রয়েছে। তো নাড়ু করতে হবে, নারকেলগুলো ছাড়ানো হয়নি এখনও, মেঘনা বাবাকে বলেছি ছাড়িয়ে দিতে। আর এদিকে দেখো আমার এই পাশ এই দৌড়টায় দেওয়া হয়ে গেছে, তারপরে ওই পাশের ঘরটাতে দিচ্ছি, মানে দুপাশ দিয়েই মা লক্ষ্মীর পায়ের ছাপ দিচ্ছি। আর আলপনাগুলো দিয়েছি তো একটু পরে ফুটে যাবে, বেশ ভালো লাগবে দেখতে। আর সবই তো রোদ পড়া শুরু হয়েছে, একটু পরে আরও বেশি শুকিয়ে যাবে, বেশি ভালো লাগবে। তো দেখো এই দৌড়টা দিয়ে তারপরে ওই দৌড়টায় চলে গেলাম। তো ওইদিকে দেখো এই দৌড়টাতেও দিয়ে দিচ্ছি, তারপরে ঠাকুর ঘরের ভিতরে দেবো। তো দুপাশ থেকেই টেনে নিয়ে তারপরে মাঝখানের দিকে দেবো। তো আলপনাগুলো দেখো দোয়ার পাশ দিয়ে আমার দেওয়া হয়ে গেছে। আর এই আলপনাগুলো দিয়েছি চুন দিয়ে, আর খড়িমাটি দিয়ে মা লক্ষ্মীর পাগুলো আঁকছি। তো পায়ের ছাপটা খড়িমাটি দিয়ে দিচ্ছি, আর এইগুলো চুন দিয়ে দিয়েছি, তার কারণ চুন দিয়ে দিলে না বেশ ভালো ফুটবে, দেখতে হওয়া সুন্দর লাগবে, তার জন্য আর কি চুন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাটির ঘরে না আলপনা দিলে বেশ ভালোই ফুটে যাবে, তো তার জন্য আর কি দিচ্ছি। আর ঘর দোর তো কালকেই লিপে রেখেছিলাম, ভালোই হয়েছিল জানো। তো আজকে যদি ঘরটা লিপতে যেতাম না, তাহলে পুজো দিতে দিতে সেই মানে টাইম পার হয়ে যেত, কারণ সন্ধ্যা 7টার মধ্যে পূর্ণিমা ছাড়িয়ে যাবে, তার মধ্যে তো আমার পুজোটা করতে হবে না। তো চেষ্টা করব তার আগে করার, কারণ সেই সকাল থেকেই তো গোছগাছ শুরু করে দিয়েছি। আর পুজোর তো হাজার একটা কাজ থাকে, এত গোছাচ্ছি তারপরও গোছগাছ হচ্ছে না। এদিকে দেখো ঠাকুর ঘরে এখনও কিছুই করা হয়নি। তো আলপনাটা দিয়ে তারপরে আমি চলে যাব ঠাকুরের বাসন কুসন মাজতে, সেগুলো তো কিছুই মাজা হয়নি। কালকে বলেছিলাম করা মাজবো। তো প্রত্যেক বছর না আমাদের বাড়িতে মাঘী পূর্ণিমা লক্ষ্মী পুজো করি, তখন খিচুড়ি রান্না হয়। তো এবার মানে সময় যেহেতু শর্ট, সেই জন্য আর পারবো না। তো এবার আর খিচুড়ি করছি না, শুধু ফল প্রসাদ আর চালকলা মাখা করব, এ দিয়ে আর কি এবার মানে পুজোটা করব। তো গত বছর দেখা যাবে, এবছর আর করতে পারবো না। তো প্রত্যেকবারের মতো এবার আর করতে পারছি না। তো যতটা করব, যতদূর সম্ভব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো আলপনাটা দিয়ে তারপরে আমি চলে আসি ঠাকুরের বাসনগুলো মাজতে। আর এই লেবু দিয়ে মাজছি, মানে তার জন্য একটু সময় লাগছে। লেবুটা আগে মাখিয়ে রেখেছিলাম লক্ষ্মী ঠাকুরের গায়ে, তারপরে একটু কাদা দিয়ে মেটে মানে ভালো করে মেজে নিলাম। আর এবার এই যে ঘটগুলো মেজে নিচ্ছি, এতে তো দুধ টুধ রাখতে হবে, তো ওই বাসনগুলো মাজতে তো অনেকটা সময় লেগে যাবে। তো তার জন্য আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরে বাসনগুলো মেজে রোদে দিয়ে তারপরে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরটা তো সেই সকালে লিপে নিয়েছি, এটোকাটা কিছুই হয়নি। তারপরে দেখো দুধটা বসিয়ে দিয়েছি, আর এক পাশে বসিয়ে দিয়েছি তেল গরম। তো তেলটা গরম হয়ে গেলে লুচিগুলো বেলে নেব। আর ওই যে আগে তো দেখালাম তোমাদের যে ময়দা টয়দা সব কিছু মাখা হয়ে গেছে। আর মেঘনার বাবা নারকেলটা ছাড়িয়ে তারপরে কুড়িয়ে দিচ্ছে, মা এদিকে বেলে দিচ্ছে, আর আমি এদিকে সুজিটা রান্না করছি। সবাই মিলে হাতে হাতে কাজ করছি, তাড়াহুড়ো করে সব কিছু হয়ে যাবে। তো যতক্ষণ আর কি এই পুজোর মানে কাজগুলো শেষ হবে, ততক্ষণ মাও কিছু খায়নি, আর মেঘনা বাবাও খাবে না, কারণ আমি একা হাতে তো এতটা তাড়াতাড়ি করে গুছিয়ে পারবো না। তো মার নিশ্চয়ই একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো তারপরে মাকে আমি বলেছিলাম তুমি খেয়ে নাও, তো তারপরে আমি গুছিয়ে নেবো সব কিছু। তো মা বলছে না, হাতে হাতে করে করে দিই, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর এদিকে দেখো লুচিগুলো বেশ ভালোই ফুলছে, ফুলকো ফুলকো হচ্ছে। আর একটু আগেই মাখিয়ে রেখেছিলাম, তো ওই জন্য মানে খুব সুন্দর ফুলছে। আর এই লুচিগুলো করতে তো বেশ সময় লেগে যাবে। তো রান্নাঘরে কাজবাজ সেরে তারপরে আবার ও ঘরের দিকে যাব, তো নাড়ু করতে হবে। এরপরে নারকেলটা কোরানো হয়ে গেছে মেঘনার বাবার, আর এই সুজিটা হয়ে গেলেই আমি নাড়ুটা বসিয়ে দেব। আর ওদিকে মেঘা তো চলে এসছে স্কুল থেকে, আর মেঘনাও পড়াতে এসেছে, ওদের দু বোনকে মা খাইয়ে দিয়েছিল। আর এদিকে দেখো দুধটা গরম হয়ে গেছে, তারপর আমি সুজিটা ঢেলে দিচ্ছি। আর সুজিটা একটু শুকনো শুকনোই করব, কারণ নাহলে তুলতে খুব সমস্যা হবে। আর এদিকে দেখো সুজিটা রান্না হয়ে গেছে, তারপর আমি ঢেলে নিচ্ছি। আর ওই থালাটা ঢালার পরে তারপর নিয়ে যাবো ঘরে, ঠাকুর ঘরে রেখে আসবো। একটা একটা করে করছে আর একটা একটা করে রেখে আসলাম। তো দেখো ও ঘরে তো
সুজি লুচি তারপর নাড়ু সব কিছু হয়ে গেছে, সেগুলো ঠাকুর ঘরে রেখে তারপরে এসে আলতা পরতে। আর অমনি আমার মেয়ে বায়না শুরু করেছে, মা আমাকেও আলতা পরিয়ে দাও। তো ওকে আগে পরিয়ে দিই, তারপর আমি পরবো। তো দেখো ছোট্ট লক্ষ্মীর পাটা কি সুন্দর লাগছে, আলতা পরিয়ে আরও বেশ ফুটেছে। তো ওকে পরানো হয়ে গেছে, এবার আমি পরে নিচ্ছি। তো খুব খুশি, বলছে মা আমিও পুজো করব। আর এই ভয়েসগুলো না দিতে পারছিলাম না, তার কারণ পুজো তো, পাশেও পুজো হচ্ছে, তো সেই বাড়িতে আর কি গান বাজছিল, ওই জন্য আর কি কথাবার্তাগুলো আর কি তুলতে পারিনি। যাই হোক, যখন আর কি গান টান বন্ধ হবে তখন আর কি দেখা যাবে। এখন তো সামনে যেদিকে আছে গাছগুলো সেগুলো করে নিই। তো আলতা পরা হয়ে গেছে, এখন ওটাকে রেখে দিয়ে ঠাকুর ঘরের দিকে যাব। ঠাকুর ঘরে তো কিছুই এখনও গোছানো হয়নি। তো দেখো ঠাকুর ঘরে আলপনাগুলো কি সুন্দর ফুটেছে, তাই না? আর মাকে দেখো ওই যে বসিয়েছি, আর এদিকে সব কিছু রেখেছি, সব কিছু এখন গুছিয়ে নেব। আর এদিকে মেঘা আমার আগেই চলে এসছে, তো বলছে মা আমি ঠাকুরকে পুজো দেবো। তো আমি বলছি ঠিক আছে, তুমি নম করে সরো, আমি গুছিয়ে নিই। আর এদিকে দেখো ওই যে সব গোছগাছ করা শুরু করে দিয়েছি, আর এখন প্রায় 6টার মতো বেজে গেছে। মানে এই 1 ঘন্টার মধ্যে সব কিছু সারতে হবে। তো দেখো এই যে সব কিছু গোছগাছ করছি, তো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। মা এদিকে চন্দনটা বেটে দিচ্ছে, আর মাও না জানো সকাল থেকে আজকে কিছু খাইনি, মাও উপোস করছে। আর দেখো আমার ঠাকুরটাকে কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর একটা বোন আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি ভাই প্রদীপের শিখা থেকে ধূপকাঠি ধরাবে না। তো সত্যি আমি জানতাম না এগুলো। তো বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য। আর বলেছে প্রসাদে ঘি মধু এগুলো দিতে হয়, তো সবটাই দিয়েছি, আমি জানতাম না এগুলো। বোনকে অনেক অনেক ধন্যবাদ। শেখার কোনো বয়স হয় না, সবার কাছ থেকে শিক্ষা লাভ করা যায়। তো তোমরাও যদি কেউ কিছু বলতে চাও, আমার লক্ষ্মী পুজোয় কোনো কিছু ভুল হয়েছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি পরের বার থেকে ভালো করে করার চেষ্টা করব ঠিকভাবে। তো চলো এখন পুজোটা শুরু করা যাক। দেবীর আবাহন গীত। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, উদারে কনন অঞ্চল খানি, দুহাতে বিতরি করুণা সিদ্ধি, দারিদ্র দুঃখ পাপনাশিনী, থাকো মায়া আমার গৃহেতে হইয়া চলা, পুজিব তোমায় চরণ কমলা, তোমারি কৃপায় লোভিব সকলে, অকুলাতির মাতারিণী, এসো মা কমলা হয় না নিদয়া, মোরে মাগ দেও পদ ছায়া, পাই যেন তব অপার করুণা, তুমি মাগ মোরে ছেড়ে যেও না, তোমারই দুটি চরণে স্পর্শে হৃদয় জাগিবে অতি হর্ষে, রাখিব তোমারে সবার শীর্ষে, পুজিব চরণ কমল খানি, আমারে পানে চাও করুণা নয়নে, দাও গো মা শান্তি তাপিত পরাণে, শেষে পুজো হয়ে যাবে তখন আমি এইটা নিয়ে নিব, ভব পারে পুজো উঠে ফিরে লক্ষ্মী পূজার সময় আবার দেওয়া যাবে। শ্রী শ্রী লক্ষ্মী কি নামবা ওইটা আমি নিব। নমো নমো লক্ষ্মী দেবী, শ্রী বিষ্ণু প্রেয়সী, লক্ষ্মী নারায়ণ পাব এই অভিলাষী, যে তোমার শরণ লয় তার মনের বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি কর তারে বৈকুণ্ঠ বিনাশী, মোর মনয় বিলাসী, কর মোরে নিজ দাসী, নয়নে হেরিব সদা যুগলই রূপ রাশি, এই নিবেদন ধার মোরে সহচারী কর,
পদ সেবা দিয়ে করো নিজ দাসী। শ্রী শ্রী লক্ষ্মীমার বরণ। এসো মা লক্ষ্মী কনন বরণী, কমলা ললিতা কৃপা করো নারায়ণী। সাজিয়েছি ধান দুর্বা আর গুয়া পান, ঘটেতে আসিয়া মাগ হও অধিষ্ঠান। জ্বালিয়েছি ধূপধনা আর ঘৃতবাতি, আমার হৃদয়ে মাগ করহ বসতি। পদ্মাসনে পদ্মদল রাখিয়াছি আনি, শঙ্খ বাজিয়ে মাকে বরণ করে আনি। করি পূজা লক্ষ্মী মার সবে সযতনে, তুমি মায়া আশীর্বাদ করো আমরা সর্বজনে। দোল পূর্ণিমারে নিশি নির্মল আকাশ, মৃদু মৃদু বহিতেছে মলয় বাতাস। হিমালয় পর্বতে বসে লক্ষ্মী নারায়ণ, মন সুখে দুই জনে করে আলাপ। বিনা করে হেন কালে নারদমুনি, ভক্তি ভরে উভয়েরে প্রণামিলেন তিনি। করজর লক্ষ্মী মারে সম্বিত ঋষিব, কথা এক কহি মাগ তোমার গোচর। নরলোক পানে মাগ চাহ একবার, মর্তবাসী অন্নভাবে করে আহাকার। বল মাগ কৃপা করি কি পাপেরই ফলে, মর্তবাসী নর নারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নরদের বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ। লক্ষ্মী রূপা নারী সৃষ্টি পাঠালম মর্তে, আমারে ভুলেছে তারা পরে বর্জন করিতেছে। স্বামীরে না মানে তারা না শোনে বচন, ইচ্ছা মতো যেথা সেথা করে যে ভ্রমণ। প্রতি গৃহে এইরূপ পাপের আগাম, অচলা হইয়া সেথা থাকে কি প্রকার। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদন, কি রূপে প্রসন্ন তুমি হবে নারীগণে, কি রূপে পাবে তারা। না দিয়ে আসো তোর মাইয়ে তো আসবে না। এদিকে দেখো পুজো করা কিন্তু আমার হয়ে গেছে, আর এখনও কিন্তু 7টা বাজেনি, মানে 7টার আগে আমি পুজো সেরে নিয়েছি। আর এদিকে পঞ্চপ্রদীপের আঁচ দিয়ে দিলাম সব জায়গায়, আর মেঘনা তো ওই ঘরে বই পড়ছে, ওকেও দিয়ে আসলাম। আর এখন ঠাকুরকে মানে দরজাটা একটু বন্ধ করে রাখবো, তারপরে আর কি প্রসাদ বিতরণ করব। তো অনেকে এসেছিলো, তো আমি বলছি এখনও পুজোটা হয়নি, একটু পরে আসো, তারপরে আর কি সবাইকে প্রসাদ দেবো। আর এখন মা সবাইকে প্রদীপের আঁচটা দিয়ে দিচ্ছে। তো লক্ষ্মী পুজোটা করেছি, খুব ভালো লাগছে জানো। তো ভাবছিলাম যে এই টাইমের মধ্যে করতে পারবো না, তো পেরে গেছি। তো মানে খুব একটু তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়েছিলাম, তো ওই জন্য পুজোটা হয়ে গেছে। তো দেখো লক্ষ্মী ঠাকুরটাকে খুব সুন্দর লাগছে। আর পুজোতে জানি না কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, তো তোমরা যদি জানো কেউ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর শেখার কোনো বয়স হয়নি, সব বয়সের মানে সবার কাছ থেকেই শেখা যায়। তো ছোট বড় যেই হোক না কেন আমাকে বলো প্লিজ, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমি কিন্তু পরের বার থেকে ঠিক করে করার চেষ্টা করব। তো এখন যাব মাকে প্রণাম করতে, কারণ প্রত্যেক বছরই লক্ষ্মী পুজোর পরে মার কাছ থেকে আশীর্বাদ নিই। তো এখন ঠাকুরঘরটা একটু দরজা বন্ধ করে মার কাছে যাব। তো মা বাইরে বসে আছে।
मेरे साथ भी रखा है था शाखा सब दिन आपका है था दियो मेरे आपका है था ना ये तो हलवारा सिंदूर आपके शाखा दियो मेरे आपका है था ठाकुर মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরে চলে আসলাম আর এক মায়ের কাছে। আর এই মায়ের কাছে সেই প্রসাদ মাখাচ্ছি। আর এদিকে মেঘনার বাবা ফল প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছে। আর চালকলাটা মাখানো হয়ে গেলে তারপরে আমি প্রসাদের থালায় দিয়ে দেবো। আর ওদিকে অনেকেই এসছে প্রসাদ নিতে। তো প্রসাদটা এই সময় পুজো না সবার বাড়িতে হয় না, ও দু এক বাড়িতে হয়। তো প্রসাদটা সবাই খুব মানে আনন্দ করে খায় আর কি, দলে দলে সবাই এসে। আর যখন মানে কোজাগরী লক্ষ্মী পুজো হয় না, তখন আমরাও সবার বাড়িতে প্রসাদ খেতে যাই। তো দল বেঁধে প্রসাদ খেতে যাওয়ার মজাটাই আলাদা। তো দেখো এদিকে সবাই এসছে, সবাইকে প্রসাদ দিচ্ছি। আর আমি না সব গুছিয়ে নিয়েছি, মানে সবাইকে বলছি যে ওখান থেকে একটা একটা করে তুলে নাও। তো এর আগেও অনেকে এসে প্রসাদ নিয়ে গেছে। তো প্রসাদ দেওয়া আর নেওয়া সব কিছুর মধ্যে একটা আলাদা আনন্দ। তো পুজো করে সঙ্গে সঙ্গে সবাইকে প্রসাদ দিচ্ছি, আমার খুবই ভালো লাগছে। আর পুজোর প্রসাদ না এক নষ্ট হলেই খুব খারাপ লাগে। তো পুজোর প্রসাদ সবাইকে দিয়ে তারপরে মানে সবাই মিলে খাওয়া খুব একটা মজা। তো যাই হোক, সবাইকে প্রসাদ দিচ্ছি। আর এই যে এখনও প্রসাদ গোছাচ্ছি, সবাই আসবে। তো এরপরে তো রান্নাবান্না আছে। তো মেঘনা বাবা একটু হাতে হাতে করে দিল, অনেকটাই সাহায্য হলো। তোমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে।